রহমতুল্লাহ বরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের 286তম পর্ব। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন বাংলায় সংক্ষেপে পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনার প্রশ্ন উত্তর লাইভ অনুষ্ঠানের মধ্যে দেওয়ার সুযোগ না হলেও আমরা ইনশাআল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে দক্ষ এবং প্রশিক্ষিত ওলামা ইকরাম মুফতিগণের মাধ্যমে আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত প্রতিদিন এ সময়ে আপনি ফোন করেও আপনার প্রশ্ন উত্তর জেনে নিতে পারেন। এছাড়াও আমাদের প্রশ্নোত্তর ওয়েবসাইট IQA ইসলামিক কোয়েশ্চেন অ্যান্সার, এখান থেকে আপনার প্রশ্ন উত্তর খুঁজে নিতে পারেন। প্রিয় দর্শক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের কোনো আপডেট থেকে থাকলে সেটি আপনাদেরকে শুরুতে আমরা সাধারণত জানিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, শীতবস্ত্র বিতরণের কার্যক্রম দেশব্যাপী শুরু হয়েছে এবং সেই সাথে বিভিন্ন সরকারি হসপিটাল এবং মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশুদ্ধ পানি এবং গরম ও ঠান্ডা পানির ফিল্টার বিতরণের কাজও চলমান আছে। গ্রামে বহু অভাবী এবং দরিদ্র মাদ্রাসা আছে যেখানে এতিম গরিব শিশুরা থাকেন এবং তাদের শীতের সময় ঠান্ডা পানি পান করে অনেক অসুস্থ হন। সেজন্য তারা যেন কুসুম গরম পানি পান করতে পারেন এবং তাদের প্রয়োজন পূরণ করতে পারেন, বিশুদ্ধ পানি পান করতে পারেন, সে ব্যবস্থা আমরা এবার শীতবস্ত্র বিতরণের কার্যক্রমের মধ্যে রেখেছি। সেখানে আপনারা চাইলে শরীক হতে পারেন। মসজিদ কমপ্লেক্সের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটি হলো আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লেক্সের কাজ এগিয়ে চলেছে এবং ফার্স্ট ফ্লোরের যে ছাদ সেটি কিন্তু আল্লাহর মেহেরবানিতে ঢালাই হতে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই। এটি আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদের বিষয়। ইনশাআল্লাহ আগামী 1-2 মাসের মধ্যেই আমরা এখানে জুমার সালাত শুরু করব টেম্পোরারি ওয়াল দিয়ে এবং একই সাথে পুরো ক্যাম্পাসের এবং পুরো কমপ্লেক্সের কার্যক্রম নির্মাণের কার্যক্রম সেটি অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, আমরা যারা মেস বা হোস্টেলে থাকি তারা অনেক সময়ই ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, কিন্তু মা বাবা যদি জিজ্ঞাসা করেন ঠিকমতো খাওয়া দাওয়া করি কিনা, বকার ভয়ে আমরা হাঁ বলি। এটা বলা জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, একটা হলো যে কিছুটা আপনার যেটাকে বলে কিছুটা সামাজিকতা খাতিরে হাঁ বলা বা একটু হালকা আপনার ঘুরিয়ে বলা, এটা নেওয়া, এটা বলা জায়েজ আছে। হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু স্পষ্ট মিথ্যা বলা জায়েজ হবে না। একটা হলো যে আমি টোটালি খাইনি, আমি বললাম দুপুরে খেয়েছো কিনা, বলছে হ্যাঁ দুপুরে খেয়েছি, এটা হলো স্পষ্ট মিথ্যা। আর এমনি মোটের উপর উনি বললেন যে ঠিকমতো খাওয়া দাওয়া করে, হ্যাঁ ঠিকমতো খাওয়া দাওয়া করে, আমার মতো করে আমি খাই, এটাও এক প্রকার ঠিকমতো খাওয়াই আমার মতো করে। এভাবে আপনি বললে সেটা মা বাবা যাতে কষ্ট না পান সেই চিন্তা থেকে সেটা জায়েজ আছে, কিন্তু আপনি যদি স্পষ্ট মিথ্যা বলেন তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। মিথ্যা অত্যন্ত জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হওয়ার কথা বলেছেন। এই জন্য এরপরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মোরতাদ বলেছেন। বেগম রোকেয়া সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। প্রিয় দর্শক, বেগম রোকেয়া সম্পর্কে অনেক বেশি জানবার সুযোগ আমার হয়নি, তবে আমরা এই বিষয়ে জানাশোনার কাজটি শুরু করে দিয়েছি। হয়তো অচিরেই আপনাদেরকে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবার সুযোগ লাভ করব। তবে তার একটা বই থেকে আমি পাঠ করছি। তিনি তার এক বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আমাদিগকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ ওই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করিয়াছেন। এর পরের প্যারা তিনি আবার লিখেছেন, তবেই দেখিতেছেন এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নহে। আরও অনেক কথা তিনি এখানে লিখেছেন, আমি সেগুলো আর কোট করতে যাচ্ছি না। মূলত বেগম রোকেয়ার যে সমস্ত চিন্তাধারা, যে সমস্ত কথা এবং উক্তি তার বিভিন্ন বই পুস্তকে আছে, সেগুলোর অনেকগুলো এই কোরআন হাদিসের সাথে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। যে দুটি জায়গা থেকে আমি পাঠ করে শুনিয়েছি সেটি শুনে আমার মনে হয় যে একজন কোরআন এবং হাদিস সম্পর্কে সাধারণ ধারণা থাকা মানুষ মাত্রই বলতে পারেন যে এটা আসলে কোনো মুসলমান
এর মন্তব্য হতে পারে না। মুসলমান মানে তো আত্মসমর্পণকারী, আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী, আসমানি কিতাবগুলোর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সে মর্মে পরিপূর্ণ বিশ্বাস স্থাপনকারী। তিনি তার এই দ্বিতীয় পারার একটা পর্যায়ে বলেছেন যে মুনিদের বিধানে যে কথা শুনিতে পান, কোন স্ত্রী মুনির বিধানে হয়তো তাহার বিপরীত নিয়ম দেখিতে পাইতেন, কিন্তু স্ত্রী লোকদের সেরূপ যোগ্যতা কই যে মুনি ঋষি হইতে পারিতেন। যাহা হোক, ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত কিনা তাহা কেহই নিশ্চিত বলিতে পারেন না। এই যে উক্তি, এই উক্তি আসলে আপনার ইমানের সাথে কখনো সঙ্গতিপূর্ণ হতে পারে না। তার বিষয়ে আরও বিস্তারিত মন্তব্য, বিশেষ করে কাফির মুরতাদ হওয়ার মতো মন্তব্য করার জন্য আরও পড়াশোনা করার প্রয়োজন, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, ফতোয়া বিভাগগুলো আছে, তারা গবেষণা করে সুস্পষ্ট কোনো ফতোয়া প্রকাশ করবেন বলে আমি প্রত্যাশা করি দেশের বিজ্ঞ উলামা ইকরামের কাছে। কিন্তু আমার আলাপের অন্য একটা জায়গা আছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মতামত ব্যক্ত করেছেন। একটি মতামত ব্যক্ত করার পর তার ব্যাপারে যে পরিমাণ নেগেটিভ মন্তব্য এবং তাকে যে পরিমাণ কোণঠাসা করা হচ্ছে, আমরা প্রায় সময় দেখি যে এর বিপরীতে, অর্থাৎ কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সম্পর্কে এরকম নেগেটিভ কোনো মন্তব্য যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে আমাদের এই তথাকথিত সুশীলদেরকে দেখা যায় তারা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে সেটাকে দেখবার চেষ্টা করেন। তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একটি মত ব্যক্ত করেছেন, আপনি সেটা সাথে ডিবেট করেন বা সেটাকে অস্বীকার করেন, কিন্তু এর জন্য তার আপনি এক হাত নিচ্ছেন, তার 14 গোষ্ঠী উদ্ধার করছেন, এর কারণটা কি? একটা সমাজে যদি কোনো আলেম সম্পর্কে বাজে মন্তব্য করলে সেটা কোনো দোষণীয় বিষয় না হয়, তাহলে এখানে একজন নারী যিনি সমাজ নিয়ে হয়তো ভাবতেন, তার ভাবনাগুলোর কতটা সঠিক কতটা বেঠিক সেটার উপরে কেউ একজন মূল্যায়ন করলেন বা তার মূল্যায়ন নিজস্ব মতামত তিনি প্রকাশ করলেন, কেন তার 14 গোষ্ঠী উদ্ধার করতে নামতে হবে? মূলত আমাদের শিক্ষাঙ্গনগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোতে ইসলামোফোবিয়া এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ধর্মপ্রাণ মানুষদের বুকের উপরে বসে তাদের টাকায় চলে এই প্রতিষ্ঠানগুলো ধর্মহীনতার চর্চা করছে এবং ধর্ম বিরোধী পরিবেশ সেখানে প্রতিষ্ঠা করছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। এবং এই দুর্ভাগ্যজনক অধ্যায়ের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে এবং আমাদেরকে এখানে যথেষ্ট অবদান রাখবার সুযোগ আছে। এবং এই নতুন বাংলাদেশে অন্তত ইসলামোফোবিয়া কোনো অবস্থাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থাকতে পারে না। আপনি বাংলাদেশের ভূখণ্ডে থেকে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শ পরিপন্থী কাজ করবেন, কেউ ধর্ম পালন করতে চাইলে, কেউ ধার্মিক হতে চাইলে তাকে কোণঠাসা করবেন, তার ব্যাপারে আপনি মত প্রকাশের কোনো স্বাধীনতা রাখবেন না, এই অবিচার কখনো মেনে নেওয়া যায় না। বিধায় এই শিক্ষক যার ব্যাপারে এখন আপনার অনেক বেশি নেগেটিভ মন্তব্য এক শ্রেণী মানুষ করছেন আমরা দেখছি, আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তার ব্যাপারে কোনো প্রকার অবিচার হলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং তার সহযোগিতা করা, এই ব্যক্তির সহযোগিতা করা এবং তার এই মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলা, এটা আমাদের কর্তব্যের অংশ। এরপরে প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে পরিবারের নির্দিষ্ট কোনো সদস্যকে নাম ধরে ওসিয়ত করে যান যে তুমি আমার বদলি হজ করবে, তাহলে কি ওই ব্যক্তিরই হজ আদায় করতে হবে নাকি অন্য কেউ হজ আদায় করলেও হজ আদায় হবে? উত্তর হলো যে কোনো ব্যক্তি যদি তার ফরজ হজ বাকি থাকে, এই ফরজ হজ আদায় করার জন্য তিনি যদি ওসিয়ত করে যান, তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে সে ওসিয়ত কার্যকর করতে হবে। আর যদি তিনি কোনো সম্পদ রেখে না যান, এমনিতে কাউকে ওসিয়ত করে যান, তাহলে তার জন্য সেটা মানা সবসময় আবশ্যক নয়। যদি তার সামর্থ্য থাকে এবং তিনি তার সন্তান এবং পরিবারের সদস্য হন, তাহলে তাদের সেটা লক্ষ্য করা কর্তব্য, যদি তারা সামর্থ্যবান হন। আর যদি তিনি তার সম্পদ থেকে ওসিয়ত করে যান হজ করাবার জন্য এবং তার ফরজ হজ বাকি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার সে সম্পদ থেকে হজের ব্যবস্থা করতে হবে। আর যদি নফল হজ হয়, নফল হজের ওসিয়ত করলে সেক্ষেত্রে সেটা তার টোটাল যে সম্পদ রেখে যাচ্ছেন সেই সম্পদের 1/3 মধ্যে যদি হজ করা যায়, তাহলে সেটি কার্যকর হবে, অর্থাৎ সেটি কার্যকর করা যাবে। আর যদি 1/3 বেশি টাকা লাগে, তাহলে সেক্ষেত্রে সেটা কার্যকর করা ওয়ারিসদের জন্য আবশ্যক নয়। এবার আসি মূল প্রশ্ন উত্তরে, যে ও ব্যক্তি মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন যে অমুক আমার পক্ষ থেকে যেন বদলি হজ করে। এই অমুক বদলি হজ করে এটা বলার পর যদি তিনি এমনভাবে বলে দেন যে অন্য কেউ না, সেই যেন করে, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি তার বদলি হজ তাকে দিয়ে করানো কর্তব্য। আর যদি এরকম করে না বলে এমনিতে বলে অমুকে যেন করে বা অমুকে করলে ভালো হয়, তাহলে তিনি কোনো কারণে করতে না পারলে বা তার বিকল্প কাউকে দিয়ে করাতে চাইলে পরিবার, সেটাতেও তার ওসিয়ত আদায় হয়ে যাবে। তাহলে এখানে ভাষাগত একটা পার্থক্য আছে। যদি বলা হয় যে অমুকে যেন করে অন্য কেউ না, তাহলে সেক্ষেত্রে সেটা রক্ষা করা যতটা কর্তব্য, আপনার শুধুমাত্র অমুকে যেন করে বা অমুকে বললো তুমি করিও, এটা বললে বিষয়টা ওরকম আবশ্যক, তার জন্য করাটাই আবশ্যক হয়ে যায় না।
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে। নাম পরিবর্তন কতটা দরকারি ছিল এবং মহিলা শব্দটা থাকা এবং না থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে? প্রিয় দর্শক, খুবই স্পর্শকাতর, খুবই সূক্ষ্ম একটি পরিবর্তন এটি। আমরা জানি এই সরকারের আমলে সবচাইতে বিতর্কিত যে কমিশন গঠন হয়েছে সেটা হলো যে এই নারী কমিশন। নারী সংস্কার কমিশনের দায়িত্বরত যারা ছিলেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বরত যিনি উপদেষ্টা আছেন, এ যাবৎ এই সরকারের যত বিতর্ক হয়েছে, বিতর্কিত কাজ ছিল, এর মধ্যে এটা ছিল সবচাইতে জোরালো বিতর্কের বিষয়। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তাদেরই একটি প্রস্তাবনাকে সরকার আমল নিয়েছে এবং সরকার প্রধান সেটিকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়, শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে ইতিমধ্যে। প্রথম কথা হলো যে এই যে নারী এবং মহিলা এই শব্দের পরিবর্তনের মধ্যে তো অহেতুক খরচ আছে, জটিলতা আছে। এই খরচ এবং জটিলতা বাড়ানোর কোনো যৌক্তিকতা অবশ্যই থাকার কথা নয়। একটা দেশে যেখানে অনেক প্রয়োজনীয় কাজ আছে, যে কাজগুলো পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ, তহবিল এগুলোর অভাব আছে, লোকবলের অভাব আছে, সেখানে আমরা রাজনৈতিক সরকার যখন থাকে তখন রাজনৈতিক ইস্যুতে নাম পরিবর্তনের কালচার জানি। বড় বড় স্থাপনা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার পেছনে প্রচুর পরিমাণ লোকবল, অর্থ ইত্যাদি ব্যয় করা হয়। এখন এই যে পরিবর্তনটা, এটাও এক ধরনের আদর্শিক চিন্তা থেকে পরিবর্তন। এই পরিবর্তনটা কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। মহিলা মানে হলো সম্ভ্রান্ত নারী বা ঘরে অবস্থানকারিণী, যিনি ঘর থেকে সবকিছু দেখভাল করেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নারী পুরুষ কেমনভাবে যে পুরুষ আসলে বাহিরে কাজ করার জন্য উপযোগী, তার শরীরের যে স্ট্রাকচারটা আপনি লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা সন্তান গর্ভে ধারণ করার শক্তি, সামর্থ্য, সুযোগ, ব্যবস্থাপনা রেখেছেন নারীর শরীরে, পুরুষের শরীরে আল্লাহ রাখেন নেই। অতএব বাহিরে কাজ করবেন, দৌড়ধূপ করবেন এবং এই যে দৌড়ঝাঁপ করতে গিয়ে তাকে যে সমস্ত স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন পার করতে হয়, সেখানে বাচ্চাকে দুধ পান করানো, বাচ্চাকে গর্ভে ধারণ করানো, এগুলো তার জন্য ডিফিকাল্ট। এই জন্য আল্লাহ তাআলা নারীকে সৃষ্টিই করেছেন যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন এবং কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে আজকের পৃথিবী নারী পুরুষকে একাকার করবার যে চেষ্টা করছে, এটা হলো প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা। এই প্রচেষ্টা যারাই করেছে তারাই তাদের সমাজ এবং পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়ে ব্যর্থতার চরম গ্লানিতে তারা আছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা যে পথে হেঁটে ব্যর্থ হয়েছে, আমরা সে পথে হাঁটা নতুন করে শুরু করেছি। আমাদের যারা যখন সরকারে আসে বা ক্ষমতায় আসে, তাদেরকে জনগণের সমস্ত ম্যান্ডেট আদৌ দেয় কিনা আমরা সেটি বোধহয় প্রত্যেকটা মানুষই জানি। জনগণের ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র পশ্চিমাদের খুশি করার জন্য তাদের আইডিওলজিগুলোকে এখানে আমদানি করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি। এই মহিলা নয় নারী এই শব্দের মাইন্ড প্যাচের মধ্যে সে বিষয়টি স্পষ্টত রয়েছে। এখানে মহিলা শব্দের মধ্যে যেহেতু ঘরে অবস্থানকারিণী এবং মহল থেকে মহিলা, মহলে বা ঘরে যিনি থাকেন ভেতরের সাইডটা যিনি সামলান সে কথা রয়েছে। আল্লাহ তাকে ভেতরের সাইড সামলানোর মতো করেই সৃষ্টি করেছেন। পাশাপাশি তিনি বাইরের সাইডে করতে পারেন, কিন্তু মূল স্ট্রাকচারটা আল্লাহ ওইভাবে তৈরি করেছেন। তো সেই চিন্তা থেকে বের হয়ে এসে নারী মানে সাধারণ অর্থে পুরুষের বিপরীত, তো পুরুষের বিপরীত লিঙ্গের মানুষ এস্টাবলিশ করার জন্য এটি করা হয়েছে। এছাড়া যারা আজকাল নিজেদের লৈঙ্গিক পরিচয়কে যারা পরিবর্তন করার চেষ্টা করে, সেই ট্রান্সজেন্ডার যারা পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ধিকৃত, খোদ আমেরিকাতে পর্যন্ত ধিকৃত এবং এটা রীতিমতো কঠোরভাবে এটাকে বন্ধ করা হচ্ছে, সেটা আমাদের দেশে আমরা আমদানি করছি নতুন করে। দুর্ভাগ্যজনক আরেকটি বিষয়, সেই ট্রান্সজেন্ডারদেরকে সমাজের মূল ধারাতে ইনক্লুড করবার জন্য মূলত এই মহিলা শব্দকে পরিবর্তন করে নারী শব্দ ঢুকানো হচ্ছে। কারণ মহিলা এই শব্দের মধ্যে যেসব দিকগুলো আছে এগুলো ট্রান্সজেন্ডারদের মধ্যে নাই। অতএব লিঙ্গের মধ্যে মহিলা আর পুরুষ এই দুইটাই যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে তারা এই দুইটার কোনো একটাতে ইনক্লুড হয় না। এবং ইনক্লুড না হওয়ার কারণে যেটি হয় যে এই যে ট্রান্সজেন্ডারের যে ফিতনা, এই ফিতনার কারণে একজন ছেলে মেয়ে হয়ে যাওয়া, একজন মেয়ে ছেলে হয়ে যাওয়ার যে প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা পশ্চিমা পৃথিবীর অভিভাবকরা রাস্তায় নেমেছেন। পৃথিবীর বড় বড় উদ্যোক্তারা তারা তাদের পরিবারের সদস্যরা যখন এরকম পথে পা বাড়িয়েছেন, তারা চোখের পানি ফেলেছেন, গোটা বিশ্বের মানুষের কাছে তাদের মনের ব্যথার কথা প্রকাশ করেছেন। তো সেই বিষয়টাকে আমাদের দেশে এস্টাবলিশ করার জন্য এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে। কারণ নারী বলতে আপনার মূল নারী, অরিজিনাল নারী, আবার ট্রান্সজেন্ডার নারী, এই দুই নারীকে নারী হিসাবে ইনক্লুড করে মূলত তাদেরকে এখানে যেন
জায়গা করে দেওয়া হয়, সেই দুর্বিসন্ধি থেকে এই নামটাকে পরিবর্তন করা হয়েছে। প্রগতিশীলরা মনে করছেন যে এর মধ্যে দিয়ে তারা সমতা বিধান করছেন, এর মধ্যে দিয়ে সমাজকে ইনক্লুসিভ তারা করছেন। মূলত এরকম ইনক্লুসিভ যদি বলেন আপনি, সমাজের মূলধারা বহু মানুষ আছে যাদেরকে আপনারা সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখছেন। আলেমুল আমাদেরকে সমাজের মূলধারার মধ্যে আপনারা গণেনই না, তাদেরকে কখনো কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষই মনে করেন না। সেখানে আপনারা এই ট্রান্সজেন্ডার বিকৃত চিন্তার মানুষগুলোকে ইনক্লুসিভ করার জন্য এতটা মরিয়া হয়েছেন, মূলত সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্য। অতএব এই শব্দের মায়ের পেছার পিছনে আদর্শিক একটি আক্রমণের ব্যাপার আছে, যেটা এই দেশ এবং জাতির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা, সেটি আমাদের দেশে বিভিন্ন সময় হয়ে থাকে। জনগণকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে এবং সচেতন হতে হবে। যদিও এই নামের পরিবর্তনের তেমন আহামরি কিছু আসে যায় না, কিন্তু দুর্বিসন্ধিমূলকভাবে নামের পরিবর্তন এটা অবশ্যই অগ্রহণযোগ্য, এবং এটি হলো মানুষের উপরে চাপিয়ে দেওয়া, আদর্শিক চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার নামান্তর। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে দেখা কোনো ঘটনা বারবার বাস্তব জীবনের সাথে কিছুটা হলেও মিলে যাওয়া কি স্বাভাবিক? স্বপ্ন সম্পর্কে ইসলামের ভাষ্য কি? স্বপ্নে কি আমাদের জন্য কোনো বার্তা রয়েছে? এ বিষয়ে সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারের সত্য স্বপ্নগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াহি, এই ওয়াহির ৪৫ ভাগের এক ভাগ। ওহির ৪৫ ভাগের এক ভাগ হলো ঈমানদারের সত্য স্বপ্ন, অর্থাৎ সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বার্তা দিয়ে থাকেন, ওহির মাধ্যমে যেভাবে বার্তা দিতেন। তবে ওহির সাথে এটা পার্থক্য, আসমান এবং জমিন পার্থক্য। ওহির মাধ্যমে যেটা সাব্যস্ত হয়, স্বপ্নের মাধ্যমে কোনো কিছু করণীয় বা বর্জনীয় আবশ্যকীয়তার কোনো বিধিবিধান এগুলো কখনো সাব্যস্ত করা যায় না। একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন ৩ প্রকার। এক প্রকার স্বপ্ন হলো সুসংবাদমূলক, যেগুলো থেকে বান্দা ভালো কোনো কিছুর ইন্ডিকেট পায়, সুসংবাদের কোনো ইঙ্গিত পায়, সেগুলো আল্লাহর তরফ থেকে। আর কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো হলো রুইয়া তাহজিন, এটা মিনাশ শাইতান, যে স্বপ্নগুলো মানুষকে ভড়কে দেয়, পরেশান করে দেয়, অস্থির করে দেয়, এগুলো শয়তান থেকে হয়, শয়তান মানুষকে এরকমটি করে থাকে। তৃতীয়ত হলো ওই স্বপ্ন, যে স্বপ্ন মানুষের মনের মধ্যে উদ্রেক হয়, নানান চিন্তা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়। মানুষ যখন যেটা ভাবে, চিন্তা করে, কল্পনা করে, সেটাই মানুষ স্বপ্নে দেখে। এটা হলো জল্পনা কল্পনার কারণে, যেটা বাস্তব জীবনে বা জাগ্রত অবস্থাতে চিন্তা ভাবনা বেশি করেন, ঘুমালে সেটা নিয়ে দেখেন। এটা হলো আরেক প্রকার স্বপ্ন। এটাও বিশেষ কোনো ব্যাখ্যা বা আপনার অনেক কোনো ইঙ্গিতবাহী কোনো বিষয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা দেখার পর তার কাছে খারাপ লাগা কাজ করে বা ভয়ে কাজ করে, তাহলে ফালিয়াকুম ফালিয়ুসাল্লি, তাহলে সেজন্য দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে বা দাঁড়িয়ে জন্য নামাজ পড়ে, এবং ওয়া ইউহাদ্দিসু বিহান নাস, এবং মানুষকে যেন সেটা বলে না বেড়ায়। তাহলে স্বপ্ন দেখার ক্ষেত্রে এই নীতিমালাটা আমাদেরকে অনুসরণ করতে হবে। এছাড়াও আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে। সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, যদি কেউ স্বপ্নে এমন কিছু দেখে যেটা তার ভালো লাগে, তাহলে সে খুব কাছের মানুষরা অন্যদেরকে বলবে না। আর যদি যেটা দেখে তিনি অস্থির হন বা তার কাছে খারাপ লাগা কাজ করে, সেরকম স্বপ্ন দেখার পর তিনি যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন এবং বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলেন, এবং এটা যেন কাউকে না বলেন। অতএব স্বপ্ন দেখার ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে। এরপরে প্রশ্ন হলো, জনকল্যাণ অধিদপ্তরে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকে। আমি এই বৃত্তির জন্য আবেদন করেছি। পারিবারিকভাবে আমরা সচ্ছল, কিন্তু আমার বাবার উপার্জন পুরোপুরি হালাল নয়, বরং আংশিক হালাল। বাবার টাকা যাতে না নিতে হয়, এই জন্য আমি আবেদন করেছি। বৃত্তির টাকা নেওয়া আমার জন্য জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন, এখানে আপনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে এটা দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে যে বৃত্তি দেওয়া হচ্ছে, এখানে তারাই নিতে পারবেন, তারা যারা দরিদ্র। আপনি সচ্ছল পরিবারের সন্তান হিসাবে এটি আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। আপনি যেটি বলেছেন যে আপনার বাবার হারাম উপার্জন আছে, আবার হালাল উপার্জন আছে, আংশিক হালাল আংশিক হারাম, তো সেক্ষেত্রে আপনি হালাল উপার্জন থেকে নেবেন। এবং কারো যদি উপার্জন আমাদের এরকম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে তার স্ব উপার্জন হারাম হয়ে যায় না। সো আপনি অসচ্ছল নন, অসমর্থ নন, যার কারণে আপনার জন্য এই সুবিধা গ্রহণ করা বা এই বৃত্তি নেওয়া এটি জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, কুকুর হত্যার বিধান জানতে চাই। কোনো কুকুর জ্বালাতন করলে মেরে ফেলা যাবে কিনা? সম্প্রতি এক নারী কয়েকটি কুকুর ছানাকে পানিতে চুবিয়ে মেরেছেন। এভাবে কোনো প্রাণী মারার বিধান কি? প্রথম কথা হলো যে, কুকুর বা যে কোনো প্রাণী যদি মানুষের উপদ্রবের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করা যাবে। আজকের পৃথিবী অতি প্রাণী প্রীতি এটি দেখিয়ে তারা মনে করে যে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না, কোনো বিষধর প্রাণী হত্যা করা যাবে না, করলে মানুষকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, অহেতুক কোনো প্রাণীকে হত্যা করার পর ইসলাম সমর্থন করে না, কিন্তু মানুষের উপদ্রবের কারণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ সেই উপদ্রব থেকে
আত্মরক্ষার জন্য প্রাণী হত্যা করতে পারে। আমরা জানি অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ তারা প্রচুর পরিমাণ ক্যাঙ্গারু, প্রচুর পরিমাণ ওট রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে তারা হত্যা করেছে, কারণ সেগুলো অনেক ক্ষেত্রে তাদের উপদ্রবের কারণ হয়েছিল। এমনকি মধ্যপ্রাচ্যের লোকজন সেগুলো নিতে চেয়েছে, তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি, তারা হত্যা করেছে। প্রশ্ন হলো যে এটা নিয়ে যদিও এটা নিয়ে সেখানে মিশ্র আলাপ আছে এবং গোটা পৃথিবীতে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মানুষ ব্যক্ত করেছে, কিন্তু শরিয়ার দৃষ্টিভঙ্গিটা হলো যে যদি উপদ্রবের কারণ হয় কোনো প্রাণী, তাহলে সেক্ষেত্রে মানুষ সেটাকে নিধন করতে পারে, এটা পরিষ্কার। এর পাশাপাশি যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যে কোনো প্রাণীকে নিধন করা যাবে উপদ্রব করলে। উপদ্রব করা ছাড়া কুকুর হোক আর যে হোক আপনি অহেতুক তাকে হত্যা করতে পারেন না, এটা যেমন ঠিক। আবার উপদ্রব করলেও তাকে আপনি নির্মমভাবে বা যেনতেনভাবে চাইলে হত্যা করবেন সেটাও কিন্তু করতে পারবেন না। বিশেষ করে পানিতে চুবিয়ে মারা, এটা তো নির্মমভাবে হত্যা করা শামিল, বিধায় এভাবে কোনো প্রাণীকে হত্যা করার কোনো সুযোগ কিন্তু নেই। এজন্য আমাদেরকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাকে তোমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন। অতএব তোমাদের কেউ যদি কোনো প্রাণীকে জবে করে খেতে হয়, তো সেটার প্রতিও যেন সে অমানবিক আচরণ না করে, ভালো করে ছুরি ধার দিয়ে নেয়, অহেতুক যেন তাকে কষ্ট না দেয়। তাহলে এই হাদিসের আলোকে পরিষ্কারভাবে বোঝা গেল যে কোনো প্রাণীকে পানিতে চুবিয়ে বা আগুনে পুড়িয়ে এভাবে হত্যা করা, যেটা তাকে নির্মমভাবে হত্যা করা হয়, সেটা কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, মনকে কিভাবে পরিশুদ্ধ করব? কোরআন সুন্নাহ ভিত্তিক গাইডলাইন চাই। মনকে পরিশুদ্ধ করবার জন্য প্রথমত মনের মধ্যে ঈমানের বীজ বপন করা, আল্লাহ তাআলার স্মরণ এটা মনের মধ্যে স্থাপন করা, এবং সেই সাথে মনটাকে পরিপূর্ণ আল্লাহর জন্য, আল্লাহর স্মরণের জন্য খালি করে নেওয়া, এটা হলো মনকে পরিশুদ্ধ করার প্রাথমিক উদ্যোগ। এরপর মন দ্বারা যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, অহংকার, দুনিয়ার মোহ ইত্যাদি, সে সমস্ত গুনাহ থেকে মনকে পরিচ্ছন্ন করা, সে সমস্ত গুনাহ থেকে বেরিয়ে আসা, তার বিপরীত গুণ দ্বারা নিজেকে সাজানো, যেমন অহংকার বিপরীতে বিনয়, কৃপণতার বিপরীতে বদান্যতা, এই গুণগুলো দিয়ে নিজেকে সাজাবার চেষ্টা যদি মানুষ করে, তখন তার মনকে তিনি পরিশুদ্ধ করতে পারেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন মানুষের কোনো সম্পদ, কোনো সন্তান সন্ততি, কেউ মানুষের কোনো কাজে আসবে না, তবে কাউকে আল্লাহ তাআলা যদি সুস্থ সবল অন্তর দেন, সেটা কিন্তু তার কাজে আসবে। এজন্য সুস্থ সবল এবং নিরাপদ অন্তর আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া এবং নিজে এক্সারসাইজ করার মধ্য দিয়ে, অনুসরণ করার মধ্য দিয়ে, প্রচেষ্টার মধ্য দিয়ে সেরকম মন হাসিল করতে পারা, এটা হলো মানুষের জন্য পরম সৌভাগ্যের বিষয় এবং মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিধায় সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন, ওয়া যাক্কিহা, আমার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন, ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরের। বিধায় আমরা অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য ঈমান এবং আল্লাহর বিশ্বাস, স্মরণ দিয়ে অন্তরকে যেমন সাজাবো, অন্তরের খারাপ যে গুণাবলী আছে, অন্তর দ্বারা কৃত অপরাধগুলো আছে, সেগুলোর বিপরীতে যে ভালো গুণগুলো আছে সেগুলো দিয়ে অন্তরকে সাজাবো এবং আল্লাহর কাছে দোয়া করব। এরকম ত্রিপাক্ষিক বা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। সেই সাথে যারা নেককার, তাদের সাহচর্য, তাদের পরামর্শ, তাদের গাইডলাইন এবং তাদের পথনির্দেশ গ্রহণ করে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। এরপরে প্রশ্ন হলো, আমি যখন কোনো পাপ করি তখন আমার মনে গভীর অনুশোচনা জন্মায়। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাকে তখন খুব কাছে মনে হয়। কিন্তু যখন আমি পাপ থেকে দূরে থাকি তখন অদ্ভুতভাবে আল্লাহর সঙ্গে সেই সংযোগটা টের পাই না। মনে হয় পাপ করলে একটা ধাক্কা পাই ফিরে যাওয়ার জন্য, কিন্তু পাপ না করলে যেন কোনো ধাক্কাই পাই না। কিভাবে আমি পাপ না করেও সবসময় আল্লাহর কাছে থাকার অনুভূতি পেতে পারি? প্রিয় দর্শক, আপনি পাপ করার ফলে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা হলো অনুশোচনার অনুভূতি। যখন আপনি পাপ করার সুযোগ পাচ্ছেন না, তখন আপনার সেই অনুশোচনার অনুভূতিটা হয়তো থাকে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার মনের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে যে পাপ থেকে বাঁচিয়ে রেখেছেন সেজন্য কৃতজ্ঞতা বোধ আপনার মনের মধ্যে জাগ্রত হয়। তো ফিল করার ক্ষেত্রে আপনার কাছে অনুশোচনার অনুভূতিটা একটু বেশি ফিল হয়, খুবই স্বাভাবিক। অনুশোচনার অনুভূতি মানুষকে অনেক বেশি টাচ করে। এজন্য আপনার কাছে সুস্থ বা স্বাভাবিক অবস্থাতে যে আল্লাহ আপনাকে পাপাচার থেকে বাঁচিয়ে রেখেছেন, তখন যে কৃতজ্ঞতার ফিলটা হয় সেটা আপনি সেভাবে হয়তো রিলেট করতে পারেন না বা রিলেভেন্ট করতে পারেন না। তো এই জন্য আপনার
এটা ভাবার কোনো কারণ নাই যে তাহলে পাপের মুহূর্তগুলোই বোধ আমার জন্য ভালো, মোটেই না। পাপ করার পর আপনার অনুশোচনা হলো ভালো কথা, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়েছেন তার গ্যারান্টি তো নেই। এজন্য পাপাচার থেকে আপনি বেঁচে থাকবেন, তাতে আপনার ফিল যাই হোক না কেন, বেঁচে থাকাটাই আপনার চেষ্টা করাটাই আপনার কর্তব্যের অংশ, সেটা আপনি করবেন। এবং ভালো ফিল হোক আর খারাপ ফিল হোক, আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। এবং সাধারণ অবস্থাতে যখন পাপাচার হচ্ছে না, তখন আল্লাহ তাআলাকে বেশি বেশি শুকরিয়া জানাবেন যে আল্লাহ, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি। ইচ্ছাকৃতভাবে মুখে যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া জানাতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতার এই ফিলটা আপনাকে তৃপ্তি দিবে, যেমনিভাবে পাপাচারের পর অনুশোচনার ফিলটা আপনাকে তৃপ্তি দেয়। গত কয়েকদিন আগে রাজধানী মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে মা ও মেয়ে খুনের নৃশংস ঘটনাটি আমাদের আতঙ্কিত করে তুলেছে। শহরের যান্ত্রিক জীবনে প্রায় সবারই বাসাবাড়িতে কাজের লোকের প্রয়োজন হয়। কাজের লোকদের সঙ্গে আমাদের কি আচরণ করা উচিত, যাতে গৃহকর্তী ও কাজের লোকদের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হতে পারে? প্রিয় দর্শক, বিষয়টির সাথে আমাদের নীতি নৈতিকতা এবং আদর্শিক এবং আমাদের ধর্মীয় যে আমাদের অবস্থান, সেটার সম্পর্ক অত্যন্ত সুগভীর। সেই সাথে এর সাথে আইনের শাসনের সম্পর্ক সুগভীর। আমরা যদি দুটিকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, অর্থাৎ একদিকে আমরা যদি আমাদের নীতিগত জায়গা, আদর্শিক জায়গা, ধর্মীয় জায়গাতে আমরা যদি পরিষ্কার থাকতে পারি এবং আমরা যদি এই জায়গাটাকে পাকাপোক্ত করতে পারি, বিল্ড আপ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ ধরনের ঘটনা ঘটবে না। অনেক সময় দেখা যায় যে গৃহকর্তারা গৃহকর্মীদের প্রতি অবিচার করেন, জুলুম করেন, এবং সেটার প্রতিকার স্বরূপ দেয়ালে পিঠ থেকে গেলে অনেক সময় তারা এ ধরনের অন্যায়, এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। আবার অনেক সময় গৃহকর্মীরা তারাও দেখা যায় তাদের সীমা লঙ্ঘন করেন, তারাও দেখা যায় যে অনাচার করেন, এবং ফলশ্রুতিতে এমন পরিবেশ তৈরি হয় যে আসলে একে অন্যের প্রতি জুলুম করতে বাধ্য হন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে গৃহকর্তা ও গৃহকর্তীদেরই ত্রুটি থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে গৃহকর্মীদেরও ত্রুটি কিন্তু থাকে। তো এই ত্রুটিগুলো সবগুলো কিন্তু নীতিগত ত্রুটি, এগুলো কিন্তু নৈতিক সমস্যা। একজন মানুষ যখন নীতিবান হন, আল্লাহভীরু হন, একজন মানুষ যখন প্রকৃত অর্থে ধার্মিক হন, তখন কিন্তু তার মধ্যে এই সমস্যাগুলো থাকে না। এই জন্য দিনের সঠিক চর্চা যদি সমাজে সর্বত্র বাড়ানো যায় এবং আমরা সবাই যদি ভালো মুসলিম হয়ে যেতে পারি, তাহলে কিন্তু সমস্যা সমাধান অনেকখানি হয়ে যাবে। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আইনের শাসন। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যে উন্নত দেশগুলোতে কেউ কারোর গায়ে হাত তুলতে সাহস পায় না। এর অন্যতম বড় কারণ হলো তারা জানেন যে এখানে কেউ অন্যায় করে পার পাবে না। অতএব আইনের শাসনটা যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই ধরনের ভয়াবহ আপনার নৃশংস হত্যাকাণ্ড বা অপরাধ সংগঠন করবার আগে মানুষকে 10 বার ভাবতে হবে। তো এই বিষয়ে একে তো আইনের শাসন নেই, দ্বিতীয়ত অ্যাওয়ারনেস নেই, তৃতীয়ত আমাদের নৈতিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি না সমাজ এবং রাষ্ট্র থেকে, যার ফলশ্রুতিতে আমাদের অধঃপতন দিন দিন চরমে পৌঁছাচ্ছে। না আমরা ভালো মুসলিম হতে পারছি, না আমরা নিরাপদ জীবনযাপন করতে পারছি। যারা এভাবে খুনের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে মাগফিরাত নসিব করুন, পরিবারকে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন, এবং যিনি অপরাধ সংগঠন করেছেন তার ন্যায্য বিচার নিশ্চিত হোক, সেটি আমরা চাই। এবং সেই সাথে আমাদের গৃহকর্মীদের প্রতিও আমাদের মানবিক আচরণ করা, তাদেরকে পরিবার সদস্যের মতো বানিয়ে নেওয়া, এবং যাতে করে তারা আমাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে সেরকম করে নেওয়া অবশ্য কর্তব্য। অনেক মানুষ আছেন, অনেক পরিবার আছেন, তারা সেই কাজটি করে। আমি এখানে নিহত পরিবারকে দোষারোপ করছি না, কারণ এখানে আসলে নিহত পরিবারের আদৌ কোনো দায় আছে কিনা সেটা পরিষ্কার না। আমি জেনারেল কথা বলেছি, এবং এখানে গৃহকর্মীরই পরিপূর্ণ দোষ থাকতেও পারে। পুরো বিষয়টা যথাযথ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকাশ হোক, সেটা আমরা চাই, এবং এই ধরনের আর কোনো নৃশংস একটি ঘটনাও না ঘটুক, আমরা সেটি চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম নিরাপদ জীবনযাপন করার তৌফিক দান করুন, এবং আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা ইনশাআল্লাহ গৃহকর্মীদের জন্য কাজ করা শুরু করব। তাদের জীবন মান উন্নয়ন, তাদের অ্যাওয়ারনেস বাড়ানো, তাদের সচেতনতা সৃষ্টি করা, বৃদ্ধি করা, এগুলোর জন্য আমরা ইনশাআল্লাহ হয়তো একসময় কাজ করব। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী ইসলাম ধর্ম ত্যাগ করেছিল, পরে আমাকে এক তালাক দেয়। কয়েক মাস পর সে তার ভুল বুঝতে পেরে পুনরায় ইসলাম গ্রহণ করেছে। এখন কি আমরা পুনরায় বিয়ে করে সংসার করতে পারবো? প্রিয় বোন আমার, আপনার এই প্রশ্ন উত্তর হলো যে আপনার স্বামী যিনি ইসলাম ত্যাগ করেছেন, নাউজুবিল্লাহ, তিনি আবার ইসলামে যেহেতু ফিরে এসেছেন, এখন আপনারা যেহেতু একটা তালাক দিয়েছেন আপনি বলেছেন, তাহলে সেক্ষেত্রে এখন আপনারা নতুন করে বিয়ের মাধ্যমে সংসার করতে পারেন। যদি আপনাদের বিচ্ছেদের পরে তিনি তার ধর্মত্যাগের পরে তিনি যদি তালাক দিয়ে থাকেন, তাহলে সে তালাকের কোনো ভ্যালুই হয়নি, বরং আপনারা ধর্মত্যাগের মধ্য দিয়ে আপনাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটেছে সেটা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আবার জোড়া লাগবে, এবং একসাথে আপনারা সংসার করতে পারবেন। আর যদি স্বামী স্ত্রী থাকাকালীন সময় অর্থাৎ তার ধর্মত্যাগের আগে এক তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো
একটা তালাক গণ্য হবে। আর এখনও আপনারা নতুন করে সংসার করবার সুযোগ আছে, যেহেতু 3 তালাক হয়নি। আর যেহেতু আপনি লিখেছেন পরে আপনাকে তালাক দিয়েছে, তার মানে ইসলাম ত্যাগের পরে তালাক দিলে ইসলাম ত্যাগ করলে সম্পর্ক এমনিতেই ছিন্ন হয়ে যায়। ফলে পরে যে তালাকটা দিয়েছে সে তালাক দেনা দেওয়াতে কিছু আসে যায় না। আপনারা এখন চাইলে বৈবাহিক সম্পর্ক পুনরায় বিবাহ পড়ার মাধ্যমে দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনারা আবার স্থাপন করতে পারেন। কারণ স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন যখন ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে চলে যায়, তখন অটোমেটিক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সাধন হয়ে যায়। বর্তমান সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় জেনজিদের কিভাবে দিনের পথে ধাবিত করা যায়, আপনি এই প্রজন্মকে কি পরামর্শ দিবেন? এই প্রশ্ন উত্তর হলো যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটের বিবেচনায় যারা আমাদের তরুণ আছে, সেই তরুণ প্রজন্মকে দিনের পথে ধাবিত করতে হলে দিনের সৌন্দর্যকে তাদের সামনে তুলে ধরতে হবে এবং দিন পালনের জন্য উপযোগী পরিবেশ তাদের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি আমরা দেখি ইসলামোফোবিয়া ব্যাপকভাবে সেগুলোতে আছে এবং ইসলামোফোব এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কারণে আমাদের শিক্ষার্থীরা দিনের পথে চলাটা অনেকটা কঠিন হচ্ছে তাদের জন্য। অতএব সেই পরিবেশটাকে আমাদের পরিবর্তন করবার জন্য চেষ্টা করতে হবে, এটি আমাদের দায়িত্বশীলতার জায়গা। এবং সেই সাথে তাদের সামনে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম সহ জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখা, নিজের আদর্শের জন্য লড়াই করা মানুষগুলোর জীবনকে তাদের সামনে আমাদের তুলে ধরতে হবে। ইনশাআল্লাহ সেটি তাদেরকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং দিনী চেতনা ধারণ করতে সাহায্য করবে। এর জন্য অবশ্য পরিবার, রাষ্ট্র, আমাদের সমাজ, প্রত্যেকটা সেক্টরের কিন্তু আলাদা আলাদা দায়িত্ব রয়েছে। সবাই যার যার দায়িত্ব পালন করলে ইনশাআল্লাহ সমাজটা বদলে যাবে। এরপরে প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলোর নির্বাচন পূর্ব ইশতেহারের তোড়জোড় চলছে, কি ধরনের প্রতিশ্রুতি কামনা করেন একজন নাগরিক হিসেবে? বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশের কাজ শুরু করে দিয়েছেন এবং নির্বাচন পূর্ব ইশতেহার প্রস্তুত এবং প্রকাশের এই সময়টাতে আমি দেশের একজন নাগরিক হিসাবে আশা করি যে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ, যেটাকে আজ অনেক বছর যাবৎ নানাভাবে চেপে রাখার চেষ্টা করা হয়েছে, এটাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে, যার ফলে জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। দুর্নীতিসহ নানা অনিয়ম আমাদের সমাজে জেঁকে বসেছে। অতএব রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো যেন দেন, সেটি আমি প্রত্যাশা করি। এবং সেই সাথে একটি রাষ্ট্র তার যে আইডিওলজিক্যাল দিকটা, সেটা স্পষ্ট হতে হয়, পরিষ্কার হতে হয়। এদেশের নাগরিকেরা যা চান সেটা কি রাজনীতিবিদরা করেন? সেটা কি দেশের তথাকথিত সুশীল সমাজ করেন, নাকি তারা কোনো কিছু আরোপ করতে চেষ্টা করেন? এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে। জনগণ চান সেটি তারা পরিষ্কার করা দরকার, বা তাদের যা অবস্থান সেটা তারা ক্লিয়ার করা দরকার। অবস্থান যদি অস্পষ্ট রাখা হয় তাহলে মানুষ প্রতারিত হয়, ধোঁকা খায়, এবং এই প্রতারিত হওয়ার বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে নানাভাবে। এই জন্য আমি আশা করব সকল রাজনৈতিক দলগুলো তাদের আইডিওলজিক্যাল অবস্থানটাকে ক্লিয়ার করবেন, স্পষ্ট করবেন তারা আসলে কি চান। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রচণ্ড ধার্মিক, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, সবাই। ফলে দেশের মানুষের চিন্তা চেতনার, তাদের প্রত্যাশার প্রতিফলন যেন নির্বাচনী ইশতেহারে ঘটে, সেটি আমাদের প্রত্যাশা। সেই সাথে আমাদের দেশে যত অনিয়ম আছে, যত দুর্নীতি আছে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে এবং অপশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্সে যাওয়ার ব্যাপারে নির্বাচনী ইশতেহারে কথা আসা দরকার। আমাদের এই দেশটিতে আমরা জানি সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো এই জায়গাটা, অর্থাৎ দুর্নীতি, এটি আমাদেরকে পিছিয়ে রেখেছে। অনিয়ম, এটা আমাদেরকে পিছিয়ে রেখেছে। অপশাসন, আইনের বিচার না থাকা এবং আইনকে তার আপন গতিতে চলতে না দেওয়া, এটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক পিছিয়ে থাকার অন্যতম কারণ। অতএব এই দুইটা জায়গা, অর্থাৎ দুর্নীতিতে জিরো টলারেন্স এবং এমন সিস্টেম ডেভেলপ করা যে দুর্নীতির পথগুলি রুদ্ধ হয়ে যায়, এবং কঠোর শাস্তি নিশ্চিত করা, আইনের শাসন নিশ্চিত করা যে কোনো অপরাধ করলে, এই দুটি বিষয়কে নির্বাচনী ইশতেহারে তারা আনবেন এবং সেটিকে বাস্তবায়ন করবেন, সেটি আমাদের প্রত্যাশা দেশের নাগরিক হিসাবে। গরিব, অসহায় এবং যে সমস্ত আপনার প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের অধিকারগুলো যেন অত্যন্ত বলিষ্ঠভাবে আদায় করা হয় এবং সেগুলো যেন ইশতেহারে উঠে আসে এবং বাস্তবায়ন করা হয়। এগুলো যেন মুখরোচক কোনো বুলির মধ্যে শুধু সীমাবদ্ধ না থাকে, সেটি নিশ্চিত করতে হবে। সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে, ইমাম সাহেবদেরকে, মসজিদের মুয়াজ্জিনদেরকে এবং অন্যান্য উপাসনার ব্যক্তিবর্গকে সমাজের মূলধারার সাথে ইনক্লুড করে তাদেরকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবার সুযোগ করে দিতে হবে। তা নাহলে একটা দেশ, একটা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না। মাদক, জুয়া, পর্নোগ্রাফি, যৌন অপরাধ এবং ডিজিটাল যে সমস্ত অপরাধ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, সেগুলোর পথ বন্ধ করতে হবে। পশ্চিমা যে আইডিওলজিকে, বিশেষ করে কৃষ্টি কালচারকে, পশ্চিমা যে সংস্কৃতিকে, সেটাকে আমদানি করবার যে একটা চেষ্টা চলছে,
এটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধের পরে পরিষ্কার নির্বাচনী ইশতেহার থাকা উচিত বলে আমি মনে করি। আমি আশা করি, প্রত্যাশা করি যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে সার্থক হবেন, সক্ষম হবেন এবং মানুষকে নতুন করে আশা দেখাবেন। প্রত্যেকটা মানুষ কিন্তু দেশে অনেকখানি হতাশ রাজনৈতিক দলগুলোর আচার আচরণ, তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের ব্যাপারে। আমি আশা করব যে নতুন বাংলাদেশে সেটির অবসান ঘটবে। যারাই আসবেন তারা সেটি লক্ষ্য করবেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা মনে প্রাণে তাদের সবার প্রতি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আল্লাহর কাছে সে দোয়াও করছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আস সুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরিয়াহ সমাধানের 286তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটি হলো, সরকারি হসপিটালের একজন ডাক্তার মোবাইলে গেম খেলার ফাঁকে প্রেসক্রিপশন লিখছিলেন। বিষয়টি ভাইরাল হয়েছে। পেশাগত কাজের সময় এই ধরনের অমনোযোগিতা কি ধরনের অপরাধ? অমনোযোগিতার কারণে কেউ ভুল চিকিৎসার শিকার হলে এর দায়ভার কি ডাক্তারকে নিতে হবে কিনা? প্রিয় দর্শক, ইসলাম আমাদেরকে বান্দার হক বা অন্যের অধিকারের উপরে খুব বেশি সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। এই জন্য মুসনাদ আহমদের একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যত কাজ করে সেগুলো 3 ভাগে বিভক্ত। এর মধ্যে যত অপরাধ করে সেগুলো 3 ভাগে বিভক্ত। এর ভিতরে এক ধরনের অপরাধ আছে যে অপরাধকে আল্লাহ তাআলা মার্জনা করবেন না, সেটি হলো বান্দার হক, কারোর অধিকার নষ্ট করেছেন, সে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব আমরা যখন কারোর কোনো প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে জব করব, তখন নির্দিষ্ট যে সময়ের বিনিময়ে যে পারিশ্রমিক নেওয়ার চুক্তি তার সাথে আমার হয়েছে, এই সময়টা আমরা তাকে দেব এবং সেখানে অন্য কাজ যদি করি তাহলে ওই সময়ের পারিশ্রমিক আমার জন্য নেওয়া হালাল হবে না। অতএব একান্ত যে মৌলিক কাজ আছে, ডিউটি চলাকালীন সময় নামাজের সময় নামাজ পড়া একজন মুসলমান হিসাবে, তাছাড়া আমাদের যে একান্ত মৌলিক প্রয়োজন আছে, আমাদের ওয়াশরুম ইত্যাদিতে যাওয়া, পানাহার করা, সেটা ছাড়াও অন্য যে সমস্ত কাজে মোবাইল ইত্যাদিতে আমরা ডুবে থাকি, সোশ্যাল মিডিয়াতে অনেকে ডুবে থাকি, বা ব্যক্তিগত আলাপ সালাপ আড্ডা ইত্যাদি করে থাকি, এটা স্পষ্টত গুনাহের কাজ এবং ওই কোম্পানি মালিক বা সরকার যারই জব করছি তার নিয়োগকর্তার অধিকার লঙ্ঘন করা। আমি তার কাছ থেকে পারিশ্রমিক পুরাটা নিচ্ছি কিন্তু ডিউটি পুরা করছি না, আমি ফাঁকি দিচ্ছি, এটা স্পষ্টত গুনাহ। কোনো ইমানদার মানুষ, কোনো আল্লাহর ভয় ন্যূনতম অন্তরে লালন করে এরকম মানুষ এটি করতে পারেন না। আরেকজন ডাক্তার হিসাবে যখন কেউ প্রেসক্রিপশন লেখার সময় এরকম অমনোযোগী থাকেন, তখন সেটা একাধারে নিয়োগকর্তার অধিকার যেমন নষ্ট করছে, আবার রোগীর অধিকারকে আলাদা করে নষ্ট করছে। এবং রোগী যে ফি দিয়ে তার কাছ থেকে সেবা নিচ্ছেন, তিনি যদি চেম্বারে রোগী দেখেন তাহলে সেক্ষেত্রে তিনি রোগীর অধিকার নষ্ট করছেন, পাশাপাশি রোগীর জীবনকে হুমকির মধ্যে ফেলছেন, কারণ এরকম অমনোযোগিতার ফলে কোনো ভুল ভাল হয়ে যাওয়ার আশঙ্কা আছে এবং যথাযথভাবে দেখার যে কর্তব্য তার আছে সেটি তিনি পালন করছেন না। দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের সমাজে হয়ে থাকে। শুধু ডাক্তার না, অন্যান্য শ্রেণী পেশার মানুষদের মধ্যে, এমনকি মাদ্রাসার শিক্ষক হয়েও অনেকে দেখা যাচ্ছে যে ক্লাসের সময় বা দায়িত্বের সময় তিনি মোবাইলে এবং সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ থাকছেন। এই জিনিসগুলো কিন্তু স্পষ্টত গুনাহ এবং এগুলোকে গুনাহ আমরা অনেকে মনেই করি না। আমরা অনেক পাপাচারকে, অনেক অপরাধকে অপরাধ মনেই করি না, এটি তার মধ্যে অন্যতম। এবং বহু ভালো ভালো মানুষ আছেন যিনি নিয়মিত নামাজ কালাম পড়েন, হক হালালে চলাফেরা করার চেষ্টা করেন, তিনিও কিন্তু এই গুনাহে লিপ্ত। এই জন্য আমাদের মধ্যে মনোযোগ বাড়াতে হবে এবং সতর্ক হতে হবে। এবং এরকম অমনোযোগিতার কারণে যদি কেউ ভুল চিকিৎসার শিকার হন, তার দায়ভার ইসলামী শরিয়ার বিচারে এবং আমি মনে করি বাস্তবিক বিচারেও তার, অর্থাৎ এই চিকিৎসকের উপরই এর দায়ভার বহন করে এবং তাকে দায়ভার নিতে বাধ্য করা উচিত। ডলার দিয়ে আমি ফরেক্স ট্রেডিং করি, আমাকে ডলার প্রদান করে ফরেক্স কোম্পানি, চুক্তি হয় যা লাভ হবে সেটার 5 ভাগ আমি পাবো, আর লস হলে তারা আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। কাজ হলো ডলার দিয়ে ইউরো প্রভৃতি কারেন্সি ক্রয় করা, এটা কি জায়েজ হবে?
প্রিয় দর্শক, সাধারণত এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার ক্রয় বিক্রয় বা বিনিময়, এটাকে ফরেক্স ট্রেডিং বলা হয়। ফরেক্স ট্রেডিংয়ের এই ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, এই লেনদেনটা বাস্তবিক লেনদেন হতে হবে, এটা কাগজে লেনদেন না, শুধু বাস্তবিক লেনদেন হতে হবে। দ্বিতীয়ত হলো, যে মুদ্রার ক্রয় বিক্রয় হবে সেই মুদ্রার মালিকানা যিনি ক্রয় বিক্রয় করবেন, যিনি বিক্রয় করবেন তার কাছে থাকতে হবে। তৃতীয়ত হলো, চুক্তি সম্পাদন যখন হবে সেই মজলিসে মুদ্রা যে কোনো একটা এক পক্ষের যে কোনো একটা মুদ্রা যেটার বিক্রি হচ্ছে সেটা হস্তগত হতে হবে। এই শর্তগুলো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এই জাতীয় আপনার মুদ্রার বিনিময় বা ফরেক্স ট্রেডিং, এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময়ের যেটা ব্যবসা ফরেক্স ট্রেডিং, সেটা জায়েজ হবে না যদি এই শর্তগুলো কোনোটি না থাকে। আজকাল যে ফরেক্স ট্রেডিং হয়ে থাকে সাধারণত এই শর্তগুলোর উপস্থিতি সেখানে থাকে না, ফলশ্রুতিতে সেটা কিন্তু জায়েজ হয় না। আর যদি এগুলো নিশ্চিত করা যায় তাহলে শুধু এটি জায়েজ হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের আর্থিক জীবনে, আমাদের সামগ্রিক জীবনে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেগুলো আমাদের কল্যাণার্থে দিয়েছেন। বিধায় আল্লাহর সেই বিধানগুলোকে মেনে আমাদেরকে চলতে হবে। ফরেক্স ট্রেডিংয়ের ব্যবসা এ সমস্ত শর্ত পূরণ করে সাধারণত সচরাচর হয় না, বিধায় সাধারণত এটি জায়েজ হয় না। কেউ যদি এটা জায়েজ পদ্ধতি নিশ্চিত করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে শরিয়ার সেখানে আপত্তি থাকে না এবং সেটি তার জন্য হালাল হবে। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে মেয়ে সকলেই সচ্ছল প্রতিষ্ঠিত, আমার স্ত্রীকে আমি একটি ফ্ল্যাট করে দিয়েছি, কিন্তু সন্তান স্ত্রী কেউই আমার খোঁজ খবর রাখে না, আমি একা থাকি, চাচ্ছি আমার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে, এটা জায়েজ হবে কিনা? কোনো ব্যক্তি তার সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে চাইলে সেটি মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় নয়, কারণ শরীয়ত মানুষের সম্পদে তার পরিপূর্ণ অধিকারে বিশ্বাস করে। একজন মানুষ তার সম্পদের পুরোটুকু তিনি দান করবেন না কি করবেন এটা তার ব্যাপার, কিন্তু শরীয়তের পরামর্শ থাকে এক্ষেত্রে ওয়ারিসদের জন্য কিছু না কিছু সম্পদ রেখে যাওয়া। এই জন্য ওয়ারিসদের জন্য আপনি কিছু সম্পদ রেখে বাকিটা আপনি দান করে দিলেন, সেটা হবে সবচেয়ে উত্তম। আজকে যে ওয়ারিসরা আপনার খোঁজখবর রাখছেন, একসময় তাদের অনুশোচনা হয়তো হবে, কিন্তু আপনি এখন যদি তাদেরকে অনেক বেশি হার্ট করেন তাহলে সেক্ষেত্রে তাদের ফিরে আসার আশাটা কিন্তু বন্ধ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়ারিসদের জন্য একটা হিস্সা আপনার সম্পদে রেখেছেন, অতএব তাদেরকে দিয়ে দেওয়া এটা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার নামান্তর। বিধায় তাদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়াটা আপনার উত্তম, যদিও আপনি সব সম্পদ দান করলে সেটিকে শরীয়ত আপনাকে হারাম বা নাজায়েজ বা অপরাধ করেছেন বলে বিবেচনা করবে না। তবে শরিয়ার এখানে সুনির্দিষ্ট পরামর্শ আছে, সেটিকে মেনে চলাটাই আপনার জন্য, আমাদের জন্য, সকলের জন্য উত্তম। আমার ভাই করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন, কেউ কবর দিতে আসেনি, আমি একাই তাকে কবর দিয়েছি। তখন আমি দোয়া কালাম জানতাম না, তাই মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম দোয়াটিও পড়তে পারিনি। দোয়া না পড়ার কারণে কি আমার ভাইয়ের কবরে আযাব হবে? উত্তর হলো না, দোয়া না পড়ার কারণে আপনার ভাইয়ের কবরে আযাব হবে না। কারণ হলো যে মৃতকে দাফন করার সময় যা যা করার কর্তব্য সেটা জীবিত মানুষের কর্তব্য। জীবিত মানুষরা যদি সেটা না করেন সেটা তাদের ত্রুটি। এখানে মৃত মানুষের কোনো লাভ ক্ষতির বিষয় সংশ্লিষ্ট নয়। তাছাড়া এখানে অন্য কোনো দোয়া না পড়লে যে কোনো গুনাহ হয়েছে ব্যাপারটা সেরকম না, শুধু জানাজা পড়ানো এবং তাকে যথাযথভাবে দাফন করা এটি হলো আমাদের কর্তব্যের অংশ। বিধায় কোনো দোয়া পড়তে যদি ভুলে যান আপনি তাতে কোনো অসুবিধা নেই। বিধায় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা সুন্নাত, এই সুন্নাতটা পালন করলে ভালো হতো। যদি এটা কোনো কারণে আপনি মিস করে থাকেন তাতে মৃত ব্যক্তিতে কোনো অসুবিধা নেবেন, আপনারও গুনাহ হবে না, যেহেতু আপনি জানতেন না। তবে ভবিষ্যতের জন্য আপনি জেনে নিলেন যে দাফন কীভাবে করতে হয়, জানাজা কীভাবে পড়তে হয়। এটা আমাদের সবারই কম বেশি শিখে রাখা উচিত। সেই জায়গা থেকে আপনি শিখে রাখতে পারেন বা রাখা উচিত। ইসলাম শান্তির ধর্ম, নবীজি মানুষকে ভালোবেসে দাওয়াত দিতেন। আমাদের শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ধ্বংস হওয়ার পেছনে আপনি কাদের দায়ী করেন? ইসলামের ভাবমূর্তি ধ্বংস করবার এই কাজটি অত্যন্ত সুচারুরূপে, অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলাম বিদ্বেষীরা এবং ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা, তারা আঞ্জাম দিচ্ছে। ফলে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে হীন ষড়যন্ত্র, এটাকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা, এটা পৃথিবীতে ইহুদিরা করেছে সবচেয়ে বেশি। ইসলামের মধ্যে সামগ্রিকতা আছে, এর মধ্যে কোমলতা আছে, আবার স্থান কাল পাত্র ভেদে কঠোরতার কথাও বলা আছে। আপনার আমার প্রাণের নবী তিনি মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, কোমল ছিলেন, এর মানে এই না যে তিনি জিহাদ করেননি। অতএব ইসলামকে শুধুমাত্র এক পেশে হিসাবে উপস্থাপন করা এটা ভুল। আমাদের অনেক মুসলিমরা মনে করেন যে ইসলামের যে আপনার কঠোরতার বিধিবিধানগুলো আছে স্থান কাল পাত্র ভেদে অবশ্য, সেগুলোকে যারা ধারণ করেন বা বলেন তারা বোধহয় ইসলামকে কালাট করার জন্য দায়ী। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমাদের ভুল আচরণ ইসলামকে ভুলভাবে উপস্থাপন করাটার দায় আছে এবং সেই দায়টা আমাদের স্বীকার করতে হবে।
কিন্তু এর মানে এই না যে ইসলামকে শুধুমাত্র কোমল রূপ উপস্থাপন করলেই ঠিক আছে, আর কেউ যদি ইসলামের কঠোর দিকটাকে উল্লেখ করেন, আলোচনাও করেন, তাহলে তিনি ইসলামকে বদনাম করলেন। ইসলাম যতই আপনার কোমল রূপে আপনি উপস্থাপন করুন না কেন, আপনার ইসলাম বিদ্বেষী যারা আছে, মুসলিম বিদ্বেষী যারা আছে, ইহুদি যারা আছে এবং ইসলামের শত্রু যারা আছে, তারা কিন্তু সেটাকেও অ্যাকসেপ্ট করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন দাওয়াত দিয়েছেন তখন সব কোমল কথা বলেছেন, কোনো জেহাদ করেননি, কোনো প্রতিরোধ কিছুই করেননি, সকল জুলুম বরং সহ্য করে চলে গেছেন। তারপর কি তাকে মক্কা থাকতে দেওয়া হয়েছে? হয়নি। অতএব যারা মনে করেন যে শুধু নরম কথা বললে বা কোমল থাকলেই ইসলাম পৃথিবীতে ভালো থাকবে, মুসলমানরা ভালো থাকবে, তারা ভুল ধারণার মধ্যে আছেন। আবার একই সাথে ইসলাম কঠোরতার ক্ষেত্রেও নীতিমালা দিয়েছে, কোথায় কতটুকু কঠোর হতে হবে একটি সামাজিক স্থিতিশীলতার জন্য, মানুষের এই প্রয়োজনে যেখানে যতটুকু কঠোর হতে বলেছে সেখানে ততটুকু হতে হবে। সেখানে যদি আমরা সীমা লঙ্ঘন করি, আমরা যদি অপাত্রে কঠোর হই এবং মাত্রাতিরিক্ত কঠোর হই এবং সেক্ষেত্রে যদি শরিয়ার গাইডলাইন ফলো না করি, তাহলে সেক্ষেত্রে আমরা ইসলামের বদনামির ভাগিদার হব। সেটিও আমাদের মাথায় রাখা দরকার। মাহফুজা আক্তার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমার শাশুড়ি সুদী ব্যাংকে ডিপিএস করেছেন, সেই ডিপিএস এর বই আমাকে দিয়ে লেখান, এতে কি আমি গুনাহগার হব? প্রিয় দর্শক, সুদী ব্যাংকে ডিপিএস করলে তিনি অবশ্যই গুনাহের কাজ করেছেন। আর এই গুনাহের কাজে যিনি প্রত্যক্ষ সহযোগী হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের যিনি লেখক হন, সাক্ষী হন, উভয়ের সবার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অতএব তিনি যে সুদের লেনদেন করছেন, এটা আপনি লিখে দিচ্ছেন, ওই বই পূরণ করে দিচ্ছেন, এটা এক ধরনের প্রত্যক্ষ সহযোগিতা। স্পষ্ট হাদিসে সুদের লেখকের উপর অভিসম্পাদ করা হয়েছে, সেজন্য আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকা আপনার কর্তব্য। সেক্ষেত্রে আপনার শাশুড়িকে আপনি বোঝাতে পারেন অপারগতার জায়গাটা, তারপর তিনি মনে কষ্ট পেলেও আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি বিনয়ের সাথে তাকে বোঝাবার চেষ্টা করলেন এবং তিনি অন্য কাউকে দিয়ে লেখাক, সে দায়ভার তার। এরপরে প্রশ্ন হলো, আমি যাকে সাদকা দিয়েছি সে যদি সেই সাদকার টাকা দিয়ে কিছু কিনে আমাকে আবার গিফট করে, তবে সেটা কি আমি খেতে পারবো? উত্তর হলো যে আপনি কাউকে সাদাকা দিয়েছেন, যাকাতের টাকা দিয়েছেন, এরপর তিনি সে টাকা গ্রহণ করে তার মতো করে কিছু কিনে বা কোনো কিছু তিনি এক্সচেঞ্জ করে যদি আপনাকে দেন, তাহলে সেটা আপনার জন্য গ্রহণ করা হারাম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে যে একজন গরিব মানুষ, তিনি কিছু যাকাতের খাবার, কিছু সাদাকার খাবার হাদিয়া পেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার খাবার খেতেন না, তার পরিবারের জন্য আল্লাহ সেটা হারাম করেছেন। তো তিনি সেটি রান্না করছেন, সে খাবার রান্না যখন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করে বললেন যে তুমি এই খাবার থেকে আমাকে দিবে না বা আমাদের সঙ্গে শেয়ার করবে না? তখন তিনি বললেন যে এটা তো সাদাকার খাবার, আপনি তো সাদাকা খান না। তখন নবীজি বলেছেন যে লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, এটি তোমার জন্য সাদাকা হতে পারে, কিন্তু তুমি গ্রহণ করবার পর আমাকে যখন দিবে সেটা গিফট হবে। অতএব কোনো ব্যক্তি সাদাকা বা যাকাত গ্রহণ করবার পর সেটা দিয়ে কোনো কিছু কিনে সেটা যদি আবার ওই দানকারীকে তিনি দেন, তাহলে সেটা তার জন্য হালাল হবে গ্রহণ করা। আর যদি এটা পার্ট অফ প্ল্যান হয়, আগে থেকে পূর্ব পরিকল্পিত হয় যে ঘুরায় ফিরে আমি নিয়ে নিব, এটা জাস্ট অভিনয় করলাম, তো সেটা তো গুনাহ হবে স্পষ্টত। এরপরে প্রশ্ন হলো, মা বাবাকে সন্তানের ইনকামের পুরোটা দিয়ে দেওয়া কি জরুরি? না, মা বাবাকে সন্তানের ইনকামের পুরোটা দিয়ে দেওয়া জরুরি না। সন্তান নিজের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু যেমন ধারণ করা, এটা তার অধিকার। ঠিক একইভাবে মা বাবা যদি অভাবগ্রস্ত হন, তাদের যদি নিড থাকে, তাহলে তাদের মানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে মৌলিক প্রয়োজন আছে ভরণ পোষণ, সেটি দেওয়াও সন্তানের কর্তব্য। কোনো সন্তান যদি না দেয়, তাহলে যে সন্তান সামর্থ্যবান আছেন তার উপরে কর্তব্য। আর যদি অন্যরা সবাই দেওয়ার মতো মানসিকতা থাকে এবং সামর্থ্য থাকে, তাহলে সবাই মিলে আনুপাতিক হারে নিজেদের মধ্যে বন্টন করে মা বাবার ভরণ পোষণের দায়িত্বটা পালন তাদের করতে হবে। কিন্তু যা কামাই করবেন সবই দিয়ে দিতে হবে, এরকমটি শরীয়ত আপনাকে বলেনি। আপনার নিজের চলার জন্য যেমন আপনি রাখতে পারেন, মা বাবার প্রয়োজন পূরণ করতে পারেন, সেগুলো আবশ্যক। এরপরে অতিরিক্ত থাকলে সেটি আপনি সঞ্চয় করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, গত কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন কনফারেন্স এবং সিরাত এক্সিবিশন হলো, সেখানে আপনি প্রধান অতিথি ছিলেন। ইউনিভার্সিটিতে 33 বছরের ইতিহাসে এটি প্রথম প্রোগ্রাম। এই ইতিবাচক পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি ইতিবাচক পরিবর্তনটাকে তুলে এনেছেন। আমি ভিন্ন একটা জিনিস এখানে দেখছি, সেটা হলো যে 33 বছরে একটি প্রতিষ্ঠানে এ ধরনের কোনো প্রোগ্রাম হয়নি। কেন হয়নি? এটি কোটি টাকা মূল্যের প্রশ্ন। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কোনো রাষ্ট্রপ্রধান আসলে অনেক সময় দেখা যায় সে দেশের প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তাদের ধর্মগ্রন্থ সেই রাষ্ট্রপ্রধান যারা বিভিন্ন দেশ থেকে আসেন তাদেরকে অনেক সময় দিয়ে থাকেন। রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতের প্রধানমন্ত্রী তাদের ধর্মগ্রন্থ উপহার দিয়েছেন।
এরকম আরও অনেক ঘটনা ঘটে আমরা জানি। কিন্তু আমাদের দেশে অন্যদেরকে নিজেদের ধর্মগ্রন্থ রাষ্ট্রীয় উদ্যোগে দেওয়া তো অনেক পরের কথা। মুসলিম অধ্যুষিত দেশে মুসলমানরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মচর্চা করবে, ধর্মীয় আলোচনা করবে, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। সেই জিনিসটিকে অস্বাভাবিক বিষয়ে পরিণত করা হয়েছে। কেউ বলতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা হবে, এগুলো কেন হবে? তো শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা কেন হয়? গান বাজনা যদি মানুষের জীবনের অংশ হয়, তাহলে ধর্মচর্চা, ধর্মীয় আলোচনা এদেশের মানুষের সবচেয়ে বড় এবং সবচাইতে প্রতিষ্ঠিত বাস্তবতা। গ্রামে শহরে সব জায়গায় দেশে মানুষ ধর্মচর্চা যেমন করে সিরিয়াসলি, মানুষ যেভাবে ধর্ম সম্পর্কে জানতে চায়, ধর্মীয় আলোচনা করে, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, সেভাবে তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষ অন্তত করে না। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মানুষ যে কসরত করে, মানুষ তথাকথিত গানের অনুষ্ঠানের জন্য কি সে কসরত করে? তাহলে জনগণ যে কাজটি করে নিয়মতান্ত্রিকভাবে তাদের দৈনন্দিন জীবনে যেটি হয়ে থাকে, শিক্ষা প্রতিষ্ঠান যখন বাংলাদেশের ভূখণ্ডে হবে, তখন সেটাকে মানুষের এই জীবনযাত্রার বাইরের কোনো জগতের? সেই প্রতিষ্ঠানে কেন মানুষের দিন চর্চা বাধাগ্রস্ত হবে? আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় ইসলাম পালন করা শিক্ষক শিক্ষার্থী তাদের জন্য কঠিন হয়ে যায়, অথচ এটা তাদের সাংবিধানিক অধিকার। আপনি দেশের চৌহদ্দিতে বসবাস করতে হলে, দেশের চৌহদ্দিতে কোনো কিছু করতে হলে, দেশের সংবিধান যখন নাগরিককে কোনো অধিকার দিয়েছে, সে অধিকার আপনি কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারেন না। কিন্তু কোনোভাবে আমরা দেখেছি নানান ছলছাতুরি দিয়ে মানুষকে ধর্ম পালন করতে, বিশেষ করে মুসলমানদেরকে ইসলামিক আইডেন্টিটি নিয়ে চলতে অসুবিধা তৈরি করা হয়। মেয়েরা হিজাব নিকাব পরে চলতে ইতস্তত বোধ করতে হয়, দাড়ি নিয়ে টুপি নিয়ে চললে তাদেরকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। এই বৈষম্য এবং এই জুলুমের অবসান আজ হোক কাল হতেই হবে। আমি মনে করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে প্রোগ্রাম হয়েছে, এর আগে বিভিন্ন ইউনিভার্সিটিতে যে প্রোগ্রাম হয়েছে, এটি সেই পরিবর্তনের আভাস। নতুন বাংলাদেশে আপনি এদেশের মূলধারার, এদেশের প্রায় সব মানুষের যে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ, সেটিকে আপনি ইগনোর করে সেটিকে বরং আপনি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবেন। আপনি পশ্চিমা বিশ্ব থেকে জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি এগুলো আমদানি করবেন, ভালো কথা, কিন্তু তার পাশাপাশি তাদের যে সমস্ত কৃষ্টি কালচার আছে, যেগুলো আমাদের এই সমাজের জন্য উপযোগী নয়, যেগুলো দেশের মানুষ ধারণ করে না, সেগুলো আপনি আরোপ করবেন, এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না। বিধায় এই পরিবর্তনটা হওয়ারই ছিল। একটি মুসলিম অধ্যুষিত দেশে ধর্মচর্চা হবে, ধর্মীয় অনুষ্ঠান হবে, এটা খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু সেটাকে আমরা অস্বাভাবিক বিষয়ে পরিণত করে ফেলেছি। আমি জানি পৃথিবীর উন্নত অনেক বিশ্ববিদ্যালয় আছে, পৃথিবীর 1, 2, 3, 4 সিরিয়ালে থাকা অনেক ইউনিভার্সিটি আছে, যেগুলো বিভিন্ন চার্চ থেকে পরিচালিত হয়। সেগুলোর অভিভাবকদের প্রোগ্রামগুলো চার্চে হয়ে থাকে, খ্রিস্টানদের গির্জায় হয়ে থাকে, সেগুলোকে নিয়ে কেউ প্রশ্ন তোলে না। কিন্তু আমাদের দেশে এ ধরনের প্রোগ্রাম তো অনেক পরের কথা। ইউনিভার্সিটির মধ্যে পর্যন্ত কোনো ধর্মচর্চা, এটিকে এক ধরনের আপনার অচ্যুত বা এটাকে এক ধরনের খারাপ বিষয় হিসাবে এস্টাবলিশ করে রাখা হয়েছে। ইসলামী কৃষ্টি কালচারের প্রতি এই মানসিকতা আমাদের দূর করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইসলামোফোবিয়া আছে সেটির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। স্টুডেন্টদেরকে এখানে নেতৃত্ব দিতে হবে, শিক্ষকদেরকে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। চাকরির ভয় না করে প্রত্যেকটা মানুষকে এখানে তার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। কিছু মানুষের প্রচেষ্টার ফলে একটা সমাজে যে দীর্ঘদিন থেকে চলে আসা অনাচার আছে, সেটির পথ বন্ধ হবে এবং নতুন পথ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তাই আমি মনে করি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেটি হয়েছে এটি খুবই স্বাভাবিক একটি বিষয়। এটি আরও আগে থেকে হওয়া উচিত ছিল, কিন্তু যেটুকু হয়েছে সেটুকুর জন্য কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। কিন্তু সেখানে যে অনাকাঙ্ক্ষিত কোরআন অবমাননার ঘটনা ঘটেছে, তার ফলশ্রুতিতেই হয়তো এই ঘটনাটা ঘটেছে। তো আমি আশা করব যে এটি অব্যাহত থাকবে এবং সেখানে যারা ধর্ম পালন করতে চান তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে তাদের এই সাংবিধানিক অধিকার যেন তারা প্রতিষ্ঠিত করতে পারেন, এটি যেন তারা ভোগ করতে পারেন, সেটি কর্তৃপক্ষ নিশ্চিত করবে, শুধু নর্থ সাউথে নয়, অন্য ইউনিভার্সিটিগুলোতেও। তা না হলে আমাদের স্টুডেন্ট এবং শিক্ষার্থী যারা কোণঠাসা হচ্ছেন, যারা জুলুমের শিকার হচ্ছেন, যারা বৈষম্যের শিকার হচ্ছেন, তাদেরকে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমাজটাকে অনাচার থেকে মুক্ত করবার জন্য কাউকে না কাউকে তো দাঁড়াতেই হয়। তরুণ প্রজন্ম আজ দাঁড়িয়েছে, তারা জেগেছে। আমার ধারণা যে আমরা সবাই সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করব এবং তাতেই আমাদের কল্যাণ নিহিত থাকবে। এরপরে প্রশ্ন হলো, অনেকে ধান বিক্রি করে এই শর্তে যে পরবর্তীতে টাকা নেবে, যখন টাকা নেওয়া হবে তখনকার দাম নেওয়া হবে, এই ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো না, এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ নয়, বরং ক্রয় বিক্রয়ের সময় মূল্য নির্ধারণ করতে হবে এবং পরবর্তীতে নির্ধারিত, আগে যে মূল্য নির্ধারণ করা হলো পরবর্তীতে সেই নির্ধারিত মূল্যই নিতে পারবে। মূল্যকে এভাবে ঝুলিয়ে রেখে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে না। যেটা অজানা থাকবে, অস্পষ্ট থাকবে, সেভাবে কেনাবেচা করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, বাচ্চা জন্মের পূর্বে আকিকা করলে কি আকিকা আদায় হবে?
উত্তর হলো না, জন্মের আগে আকিকা হয় না, জন্মের পরে আকিকা দিতে হবে। বাচ্চা জন্মের 7ম দিনে কিংবা 14তম দিনে কিংবা 21তম দিনে আকিকা দেওয়া উত্তম। এবং এই দিনগুলোতে যদি কোনো কারণে দেওয়া না যায় তাহলে তার আগে পরে দেওয়া যেতে পারে, কিন্তু বাচ্চার জন্মের আগে কোনোভাবেই আকিকা দেওয়ার বিধান প্রযোজ্য হবে না। বিক্রয় নিষিদ্ধ এমন ওষুধ কি কম টাকায় কিনে ফার্মেসিতে বিক্রয় করা যাবে? করলে ইনকাম বৈধ হবে কিনা? উত্তর হলো যে নিষিদ্ধ ওষুধ কেনাবেচা করাও নিষিদ্ধ, কারণ নিষিদ্ধ ওষুধগুলোকে নিষিদ্ধ করা হয় মানুষের কল্যাণ বিবেচনা করি। অতএব মানুষের জন্য অকল্যাণকর কোনো কিছু আপনি করতে পারেন না। এই ধরনের ওষুধ যদি কেনাবেচা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তার মুনাফা গ্রহণ করা তার জন্য মাকরুহ হবে, এবং এরকম মুনাফা গ্রহণ না করে যদি কেউ করে ফেলেন তাহলে তার সাদাকা করে দিতে হবে, দান করে দিতে হবে। এরপরের প্রশ্ন হলো, স্ত্রী পরকীয়া থেকে তওবা করে ফিরে আসতে চাইলে এবং আমরা যদি মেনে নেই তবে কি এর জন্য আলাদা কোনো গোসল বা পদ্ধতি আছে কিনা? কেউ যদি জেনা, ব্যভিচার কিংবা পরকীয়া বা হারাম সম্পর্ক রিলেশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে তাকে তওবা করতে হবে। তওবা মানেই হলো জীবন পরিবর্তন করা বা ফিরে আসা। এই তওবা বা ফিরে আসার প্রক্রিয়া বা পদ্ধতি হলো তিনি যে অপরাধ করেছেন ইতিপূর্বে সেগুলোর জন্য তিনি অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, নিজেকে ভৎসনা করবেন এবং তার ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাফ চাইবেন, পূর্বের গুনাহের জন্য আল্লাহ মাফ করেন। সেই সাথে ভবিষ্যতে আর কখনো এই ধরনের অপরাধে লিপ্ত হবেন না মর্মে তিনি সংকল্প করবেন। তার এই সংকল্প, দীপ্ত কণ্ঠের শপথ এবং পূর্বের কাজের জন্য লজ্জিত অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এগুলোই হলো তওবা। এর পাশাপাশি সে অপরাধ থেকে তো তাকে সরে আসতেই হবে, এসেই তো তার পুনঃসূচনা করবেন। এই কাজগুলোর মধ্য দিয়ে তার তওবা সম্পন্ন হবে এবং তিনি পূর্বের সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যাবেন। তওবা করার জন্য আলাদা করে গোসল করার প্রয়োজন নেই। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে আবু দাউদে বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসের আলোকে সালাতুত তওবার ধারণা আমরা জানতে পারি। সেটি হলো যে মামিন আবদিন ইয়াজনিবু যামবান ফায়াহসিনুত তুহুর, কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করে এবং ভালো করে গুনাহ করার পর তিনি যদি তওবা করার চিন্তা করেন তখন উত্তম করে তিনি ওযু করেন, ভালো করে ওযু করেন, পবিত্রতা অর্জন করেন। সুম্মা ইয়াকুমু ফাসাল্লা, এরপর ফায়ুসাল্লি, এরপর যদি তিনি দান এবং নামাজ পড়েন, রাকাতাইন ফায়ুসাল্লি রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ যদি তিনি পড়েন, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর তিনি আল্লাহর কাছে ক্ষমা চান, ইল্লা গাফারাল্লাহু লাহু, তবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। অতএব কোনো বিশেষ বড় কোনো গুনাহ হয়ে গেলে যদি আমরা ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাই, সেটা হবে তওবার সর্বোত্তম উপায়। অতএব আপনি সালাতুত তওবা আদায় করতে পারেন, কিন্তু আলাদা করে গোসল করার প্রয়োজন নেই। মাদ্রাসার জমিতে মাদ্রাসা কমিটি মসজিদ নির্মাণ করেছে, এটা কি শরঈ মসজিদ হিসাবে বিবেচিত হবে? উত্তর হলো, মাদ্রাসার জমিতে মসজিদ নির্মাণ করা, মাদ্রাসার জমির একটা অংশে মসজিদ নির্মাণ করা, এটা অবশ্যই মাদ্রাসার প্রয়োজনের অংশ এবং এটা শরঈ প্রয়োজন এবং এটা শরঈ মসজিদ হিসেবে বিবেচিত হবে। কারণ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের নামাজ পড়ার জায়গার দরকার আছে। অতএব মাদ্রাসার প্রয়োজনেই একটা জায়গায় মসজিদ হওয়া এটা বাঞ্ছনীয়, বিধায় এটা শরঈ মসজিদ হিসেবে বিবেচিত হবে। যদি এমন হয় যে পুরো জায়গাটা কেউ মাদ্রাসা করার জন্য দান করেছেন কিন্তু সেখানে পুরো জায়গাটাতে মসজিদ করা হয়েছে, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ দানকারী যে উদ্দেশ্যে দান করেছেন তার বিপরীত উদ্দেশ্যে ব্যবহার করা হলো। আর যদি দানকারী মসজিদের জন্য দান করেছেন, মাদ্রাসার জন্য দান করেছেন, তো মাদ্রাসার অন্য 10টা প্রয়োজনের মধ্যে একটা প্রয়োজন এটাও যে মাদ্রাসার একটা মসজিদও দরকার হয়, বিধায় সেই প্রয়োজন পূরণ করার জন্য মসজিদ করলে সেটি জায়েজ আছে। গরু ছেড়ে দেওয়ার মান্নত করেছি, পূরণ করতে হবে কিনা? গরু ছেড়ে দেওয়ার মান্নত করা জাহিলি যুগের মানুষের মান্নত এবং এটা কোরআন অগ্রাহ্য করেছে, কোরআন এটাকে ভুল মানত হিসেবে আখ্যায়িত করেছে, বিধায় এই মানত আপনার বিশুদ্ধই হয়নি, ফলে এই মানত পূরণ করতে হবে না, বরং এই মানত পূরণ না করাটা আপনার কর্তব্য। কেউ যদি মাসবুক হয় আর সে যদি ইমামের সাথে 2 দিকে সালাম ফিরিয়ে ফেলে তাহলে কি তার নতুন করে শুরু থেকে নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, নতুন করে নামাজ তাকে পড়তে হবে না, বরং দাঁড়িয়ে বাকি নামাজ আদায় করতে হবে। অবশ্যই ইমামের পরে যদি সালাম ফিরায় থাকেন তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু তাকে করতে হবে। ইমামের পরে যদি সালাম ফিরান তাহলে সেজদা সাহু করলে তার নামাজটা বিশুদ্ধ হয়ে যাবে, নতুন করে তাকে বা শুরু থেকে তাকে নামাজ পড়তে হবে না। আর যদি ইমামের সাথে সাথে সালাম ফিরান পরে না ফিরিয়ে, তাহলে সেক্ষেত্রে সেজদা সাহু না দিলেও চলবে। ইমামের পরপর সালাম ফিরিয়েছেন তাহলে সেক্ষেত্রে তিনি সেজদা সাহুদের নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আমার এক হিন্দু ক্লাসমেটের মা মারা গেছে, আমি কি তাকে সমবেদনা জানাতে পারবো? উত্তর হলো, আপনার হিন্দু ক্লাসমেটের যে মা মারা গেলেন তার মৃত্যুতে আপনি অবশ্যই সমবেদনা জানাতে পারেন এবং এটা তাদের প্রতি যে সদাচরণ, প্রতিবেশীর প্রতি, অন্য ধর্মাবলম্বী হলেও তাদের প্রতি যে সদাচরণ করবার নির্দেশনা ইসলামে রয়েছে সেটি তার অন্তর্ভুক্ত হবে। এরপরে প্রশ্ন হলো, কবর জিয়ারতের সময় কোন কোন দোয়া ও কোন কোন সূরা পাঠ করতে হয়? উত্তর হলো, কবর জিয়ারতের সময় মূলত মৃত ব্যক্তিকে সালাম নিবেদন করবেন। সালামুন আলাইকুম দারাকুম মিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, অথবা আসসালামু আলাইকুম
আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এরকম দোয়া আপনি করতে পারেন, যেগুলো হাদিসে বর্ণিত আছে। এর বাইরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, এরকম দোয়াও হাদিসে আছে। এবং কবর জিয়ারতের বেশ কয়েকটা দোয়া হাদিসে বর্ণিত আছে, এবং কোনোটা ছোট কোনোটা বড়, এর যে কোনোটা পড়লে আদায় হয়ে যাবে। এর বাইরে কবর জিয়ারত করতে গেলে বিশেষ কোনো সূরা বিশেষ সংখ্যক বার পড়ার কোনো নির্দেশনা আলাদা করে কোরআন অথবা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। আপনি যদি কোরআন কারীমের কোনো সূরা তেলাওয়াত করেন এবং মৃত ব্যক্তির রুহের জন্য এই সালাতের সওয়াব, এই তেলাওয়াতের সওয়াব আপনি পৌঁছাতে চান বা তার আমলনামাটি যুক্ত করতে চান, তাহলে নিয়ত করলেন যে আল্লাহর সওয়াবটা আমি তাকে দিতে চাই। বিশুদ্ধ মত অনুযায়ী উলামা কেরামের অনেকের মতই এটি জায়েজ হবে এবং এটি তিনি সওয়াব পাবেন। এর বাইরে কবরে দাঁড়িয়ে বিশেষ কোনো সূরা আল হাকুমুত তাকাসুর, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এতবার অমুকটা এরকম পাঠ করার কোনো বিশেষ নির্দেশনা ইসলামে নেই। কবর জিয়ারতের ক্ষেত্রে শুধু সালাম পেশ করা এবং কোনো কোনো রিওয়ায়াতের আলোকে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা যেতে পারে মুর্দার জন্য। এর বাইরে কোনো সূরা আলাদা করে পাঠ করা অপরিহার্য নয়। যদি পাঠ করেন করে তার জন্য সওয়াব রেসানি করেন বা তাকে সওয়াব দেওয়ার উদ্দেশ্যে পাঠ করেন যে সওয়াবটা আমি তাকে দিতে চাই, আমি না, তো সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। সেটির সাথে কবর জিয়ারতের কোনো সম্পর্ক নেই, সেটা দূর থেকেও করতে পারেন, কাছে গেলেও করতে পারেন। কিন্তু কবর জিয়ারতের সাথে সম্পর্ক হলো শুধুমাত্র সালাম পেশ করা। জিয়ারত মানে হলো ভিজিট, অতএব ভিজিটটা হবে যখন আপনি সালাম নিবেদন করবেন তখন। ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? উত্তর হলো না, ধূমপানরত ব্যক্তিকে সালাম দেওয়া উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি এক স্কুলে 7 লাখ টাকা চুরি করেছি, ওই টাকা দেওয়ার সামর্থ্য আমার আপাতত নেই। আমি চাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে বলবো আপনাদের প্রতিষ্ঠানে আমি বিনা বেতনে 2 মাস চাকরি করব, আর আমার থেকে আপনাদের কোনো পাওনা থাকলে তা মাফ করে দিবেন। এভাবে কি চুক্তি করা যাবে? উত্তর হলো না, এভাবে চুক্তি করলে আপনি মাফ পাবেন না, বরং যখনই সামর্থ্য হবে আপনাকে তখনই ফেরত দিতে হবে, এবং এখন থেকে আপনি কিছু কিছু করে ফেরত দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। জীবদ্দশা সম্ভব না হলে আপনি ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন এটা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। আপনি শুধুমাত্র আপনার মৌলিকভাবে বা সংক্ষিপ্তভাবে এজমালিভাবে তাদেরকে বললেন যে যত আপনাদের হক নষ্ট করেছে আপনার মাফ করে দিন, তারা না জেনে মাফ করে দিলেন, আর তাতে আপনি মাফ পেয়ে যাবেন, ব্যাপারটা এত সহজ না। তারা যদি জানেন যে আপনি 7 লক্ষ টাকা মেরেছেন, নিশ্চয়ই তারা সেটি আপনাদেরকে মাফ করার কথা না। যদি মাফ করার কথা হয় তারা স্পষ্ট বলার পর তারা যদি মাফ করেন আপনি অবশ্যই মাফ পেয়ে যেতে পারেন। আকিকার ছাগলের বয়স কি 1 বছর হওয়া জরুরি? উত্তর হলো হ্যাঁ, আকিকা এবং কোরবানির ছাগল এর বয়স 1 বছর হওয়া জরুরি। 1 বছর হলে তখন কোরবানি করা যায়, এবং 1 বছরের ছাগল হলে তখন আকিকাও করা যায়। 1 বছরের নিচে হলে আকিকা এবং কোরবানি কোনোটি বিশুদ্ধ হবে না, এমনিতে জবাই করে খাওয়া যাবে। আমার কোনো আপন ভাই বোন নেই, শুধু একজন দুধ ভাই আছে। দুধ ভাই কি বাবার উত্তরাধিকার সম্পদ পাবে? উত্তর হলো না, আপনার দুধ ভাই আপনার উত্তরাধিকার সম্পদ পাবে না। সম্পদ পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় হওয়া জরুরি। রক্ত সম্পর্কীয় নয়, শুধু দুধের সম্পর্কের ভিত্তিতে কিন্তু উত্তরাধিকার সম্পদ পাওয়া যায় না। এরপরে প্রশ্ন হলো, পিতামাতার মধ্যে সবচেয়ে বেশি কার কথা শোনা উচিত? অনেক ক্ষেত্রে একই বিষয়ে দুজন দুরকম নির্দেশনা দেন, আমি দ্বিধায় পড়ে যাই। এই প্রশ্ন উত্তর হলো যে নির্দেশ মান্য করার ক্ষেত্রে পিতাকে অগ্রাধিকার দিতে হবে, এটা হলো সাধারণ এবং জেনারেল কথা। আর এমনিতে শ্রদ্ধা এবং আপনার সদাচরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার হলো মায়ের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে বেশি সদাচরণ করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মায়ের। 3 বার বলার পর এরপরে বলেছেন যে তোমার বাবার। তো এই জন্য সদাচরণের ক্ষেত্রে মায়ের অগ্রাধিকার, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষকে নারীর চাইতে, বিশেষ করে মায়ের চাইতে বাবাকেও যেহেতু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সচরাচর বেশি দিয়ে থাকেন, অনেক সময় বিপরীত হয় কিন্তু সচরাচর বেশি দিয়ে থাকেন, সেজন্য পিতাকে অগ্রাধিকার দিতে হবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। হ্যাঁ, কোনো বিশেষ কেসে যদি এমন হয় যে এখানে আসলে মায়ের সিদ্ধান্তটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে সেটা আপনি অগ্রাধিকার দিতে পারেন। সেক্ষেত্রে বাবাকে আপনি ম্যানেজ করবেন বা বোঝার চেষ্টা করবেন। বাবা মা কাউকে প্রতিপক্ষ বানানো বা কাউকে মনে কষ্ট দেওয়া এটা আমাদের কাজ হতে পারে না, বিধে আমরা চেষ্টা করবো সবসময় সমন্বয় করবার। সাধারণত স্বামীর সামনে ওয়েস্টার্ন ড্রেস পরি, এমন ড্রেস পরে এক বোন আরেক বোনের সামনে যেতে পারবে কিনা? উত্তর, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা থাকলে যেতে পারবে। এটুকু একজন নারী অন্য নারীর সামনে এতটুকু সতর মেনটেন করলে চলে। ফলে আপনি এতটুকু সতর মেনটেন করে এক নারী অন্য নারীর সামনে যেতে পারেন। আমরা 2 বন্ধু একই বাসায় থাকি, আমি ব্যবসা করি আর সে স্টুডেন্ট। সে আর্থিকভাবে খুবই অসচ্ছল। তার অনুমতি ছাড়া কি আমি তার বাসা ভাড়ার টাকা জাকাতের টাকা থেকে দিতে পারবো? উত্তর হলো, তার অনুমতি ছাড়া এটা দিতে পারবেন না। আপনি তার জাকাতের টাকায় যদি বাসা ভাড়া দিতে চান, তাহলে তাকে অন্তত বলতে হবে যে তোমার বাসা ভাড়া দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। এরপর আপনি জাকাতের টাকাতে দিলেন, সেটা আদায় হবে। যদি সে বলে ঠিক আছে তুমি দিও। আর যদি
তাকে না জানিয়ে আপনি এটা করেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ জাকাত মূলত গরিবকে দিতে হয়, সে তার মতো করে খরচ করবে, তার কল্যাণার্থেও খরচ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তার পারমিশন জরুরি। এখন তার জন্য এমন কিছু করলেন যেটা সে জানেই না, পারমিশন দেওয়া তো দূরের কথা, তাহলে সেক্ষেত্রে আপনি জাকাতে যে টাকা জাকাতটা তাকে দিলেন, যে টাকাটা জাকাত দিলেন, সেই টাকাটা আসলে স্বাধীনভাবে খরচ করবার সুযোগ সে পায়নি। এই জন্য তাকে দিয়ে বলতে পারেন যে তুমি এই টাকা দিয়ে বাসা ভাড়া দিও, তখন আপনি জাকাত টাকা থেকে দিতে পারেন এবং নিয়ত করতে পারেন, বলে দেওয়া জরুরি না। তখন তিনি তার টাকা দিয়ে তিনি বাসা ভাড়া দিলেন, বিষয়টাতে তার হস্তক্ষেপ থাকলো। আমার বাবা মা অনেক আর্থিক সমস্যায় আছেন, দৈনন্দিন জীবনে তাদের অনেক কষ্ট হচ্ছে, আমি যদি কোনো টাকা দানের জন্য রাখি আর সেটা আমার বাবা মাকে দান হিসাবে দেই, এতে কি দানের সওয়াব হবে? উত্তর হলো, বাবা মা যদি অভাবগ্রস্ত হন তাহলে তাদের ভরণ পোষণ দেওয়ার সন্তানের উপরে অবশ্য কর্তব্য। আর বাবা মাকে দানের নিয়তে দেওয়ার প্রয়োজন নেই, তাদেরকে আপনি যাই দান করবেন সেটা আল্লাহর সন্তুষ্টির আশায় যখন দান করবেন এমনিতেই সেটা সওয়াব আপনি পাবেন। আর ভরণ পোষণ হিসাবে যদি দেন, যেটা আবশ্যিক, সেটাও যদি দেন তাতেও আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। অতএব বাবা মাকে তাদের মৌলিক প্রয়োজন পূরণের জন্য যদি দেন সেটাও সওয়াব পাবেন, আর যদি আপনি তাদেরকে অতিরিক্ত হিসাবে দেন সেটারও আপনি সওয়াব পাবেন। আলাদা অন্য 10 জনের মতো দানের সওয়াব পাওয়ার আশায় দান করা আবশ্যক নয়, জাস্ট আল্লাহর কাছে বিনিময় লাভ করবেন সে আশা করে দান করলেই আপনি সওয়াব পাবেন, বা যে কিছু দিবেন তার সওয়াব পাবেন। নাবালক বাচ্চার অনুমতি ব্যতীত তার জামা কাপড় অন্যকে দেওয়া যাবে কিনা? উত্তর হলো যে সাধারণত নাবালক বাচ্চার সম্পদ তার অনুমতি ছাড়া দেওয়া জায়েজ নয়। আবার শিশুর অনুমতি গ্রহণ করাও এটা গ্রহণযোগ্য নয়, কারণ তার অনুমতি আসলে শরীয়তে গ্রহণযোগ্য না। এই জন্য শিশুর অনুমতি দিলেও সেটা জায়েজ হবে না। তবে তার কাপড় চোপড় সবকিছু বাবা মা বহন করেন, সবকিছু বাবা মা ব্যবস্থা করেন, অতএব তার জন্য কেউ কিছু দিয়েছে সেটা যদি দান করেন সেটা তারা চাইলে দিতে পারেন। বিষয়টা কাটাকাটি হওয়ার মতো, অর্থাৎ তোমার তো আমি সব কাপড় চোপড় আমি দিচ্ছি। শিশুর যদি নিজের সম্পদ থাকে তখন সেখান থেকে তার জন্য খরচ করতে হয়, বাবা মা নিজের থেকে খরচ না করলেও চলে। এখন শিশুর এ পর্যন্ত 50 সেট জামা বাবা মা দিয়েছেন নিজেদের থেকে, তাহলে 1 সেট জামা শিশু কারো কাছ থেকে পেয়েছে, সেটা যদি দান করা হয় তাহলে বাবা মা দিয়েছেন সেটার তুলনায় অনেক কম, এটি বিধায় সেটি জায়েজ হবে। ব্যাপারটা হলো অনেকটা এরকম যে শিশুর সম্পদ যা আছে সেটা দিয়ে শিশুর চলার কথা, কিন্তু আমি দিয়ে তাকে চালিয়েছি, আমি যেহেতু দিয়ে চালিয়েছি অতএব তার সম্পদ থেকে সেই পরিমাণ আমি গ্রহণ করতে পারি, সেই হিসাবে আমি দান করলাম। শিশুর পাওয়া জামা কাপড় উপহার হিসাবে সেটা অন্যকে দান করলাম, সেটা জায়েজ হবে। শরীয়ত আসলে শিশু হোক আর বৃদ্ধ হোক প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, প্রত্যেকটা মানুষের হিসেবকে আলাদা আলাদা করে দেখে, এবং এটাকে খুব ভালোভাবে দেখাটা এটাই হলো মানুষের আর্থিক ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা এবং পরিপূর্ণ অধিকারকে নিশ্চিত করা। ইসলাম কিন্তু সেই বিষয়টিকে নিশ্চিত করে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সময় হয়েছে বিদায় নেওয়ার। আজকে এই পর্যন্ত, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।